নিয়মিত ভিত্তিতে বেতন হচ্ছে না, মাসের বেতন হচ্ছে দফায় দফায়, যার ফলে সংসার চালাতে সমস্যা হচ্ছে। প্রায় 1 বছর ধরে এই সমস্যায় ভুগে শেষ পর্যন্ত কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলনের পথে হাঁটলেন বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো বিল্ডিংয়ের 116 জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী। তাদের অভিযোগ, ঠিকা সংস্থার বিল দিচ্ছে না জেলা প্রশাসন। আমরা 7-8 মাস থেকে কোনো বেতন পাচ্ছি না। আমাদেরকে আজকে মালিক 500, 600, 1000 টাকা করে দিচ্ছে, এতে সংসার চলছে না, সংসার একদম অচল হয়ে যাচ্ছে। এর ফলে মালিককেও তো আমাদের দেখতে হবে, মালিক না বাঁচলে আমরা কী করে বাঁচবো। আর আমাদের যে টিও সাহেব আছে, আমরা বারবার গেছিলাম, আমরা 7 মাস আগে, উনি বলেছিল বিল দেবো, তারপরে আর কোনো আর বিলের আর গল্প নেই। মালিক বহুবার গেছে, কোনো বিল নেই। আমাদের স্টাফরাও, আমরাও গেছিলাম, কোনো বিলপত্র দিচ্ছে না। ওই জন্য আমাদের স্টাফরা সমস্ত স্যার 500, 600, 1000 দিয়ে এই দিন তো চলে না, ওই জন্য আমরা স্ট্রাইকের পথে যাচ্ছি। আমাদের মালিক যদি না পেমেন্ট পাই সরকারি সংস্থা থেকে, আমাদের মালিক যদি পাই তবেই আমরা পাবো। এবার মালিক যদি বিল না পাই তাহলে আমাদের কি করে দিবে। এবার আমরা নিজে খেয়ে পরে 7 মাস ধরে কাজ করে যাচ্ছি, এর বেশি আর আমাদের এখন সামর্থ্য নেই, আমরা কাজ এখন আর করতে পারছি না, যার জন্য আমরা কাজকে বন্ধ করার জন্য আমরা এখন ঘোষণা করছি। অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের অভিযোগ মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার দায় চাপিয়েছেন জেলা প্রশাসনের উপর। স্ক্যাভেঞ্জিংয়ে 4-5 মাস লিভেনের বাকি আছে, বছরখানিক। বিলগুলো বারবার টিওকে, আমরা টিওতে ট্রেজারি অফিসার বিল জমা দিচ্ছি, কোনো সময় বিল জমা দিচ্ছি, কোনো সময় দিচ্ছে না। কী কারণে জানি না, বিলগুলো অবজেকশন দিচ্ছেন, পাস হচ্ছে না। এ নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমএইচ ডিএম বসে একটা সলিউশন বার করেছিলেন, সেই অনুযায়ী একটা চিঠি করেও ওনারা দিয়েছেন টিওকে, কিন্তু তা সত্ত্বেও উনি বিলগুলো ক্লিয়ার করেন। অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে হাসপাতালের পরিষেবায় বিঘ্ন ঘটছে। আন্দোলন কর্মবিরতিতে বেতন আদায় হয় কিনা সেটাই এখন দেখার। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।